উইকেন্ডে কলকাতার কাছাকাছি কোনো রিসোর্টে ঘুরে আসতে খুবই ভালো লাগে। তবে আমাদের উইকেন্ড বলে তো কিছু নেই, আমাদের 365 দিনই উইকেন্ড। এই বেরিয়ে পড়লাম বাইপাস ধরে, এসে কলকাতা শহর ছাড়িয়ে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে এই রাস্তায় যেতে যেতে আমরা একটা ধাবাতে ব্রেকফাস্ট করে সেই গ্রামের দিকে ঢুকলাম। শান্তিপুরে আমাদের এবারকার ডেস্টিনেশন তরঙ্গিনী রিসোর্ট। কেমন দেখেছিলাম ফেসবুকে বা ইউটিউবে দেখেছি। এটা ইট বাঁধানো গ্রামের রাস্তা, নিজেদের গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। এই আমরা এসে পৌঁছলাম তরঙ্গিনী রিসোর্ট। বাইরে থেকে দেখে তো মনে হচ্ছে খুব সুন্দর বোধহয় হবে, সাজানো গোছানো। এই তরঙ্গিনী রিসোর্ট। বাহ, বেশ সুন্দর তো। আমাদের মালপত্র নিয়ে হোটেল কর্মী যাচ্ছেন। সুন্দর সুন্দর কটেজ, দারুণ সাজানো। প্রতিটি কটেজের নাম রয়েছে আলাদা আলাদা। এই যে তরণী, তারপরে তটিনী, তারপর কল্লোলিনী। তটিনী, কল্লোলিনী, কাদম্বিনী, এই তিনটে আমরা নিয়েছি। পাশ থেকেই ভাগীরথী নদী, রিসোর্টের পাশ থেকেই। রিসোর্টটাও সুন্দর, বড় একটা পার্কের মতন সাজানো, দোলনা রয়েছে। বেশ অনেকগুলো কটেজ, কমসে কম বোধহয় 10টা কটেজ হবে। প্রতিটি কটেজ ফার্নিশড, একেবারেই এসি গিজার দেওয়া, সুন্দর। আবার ছোট ছোট ফ্রিজ দেওয়া আছে রুমে। এই যে এদিককার কটেজগুলোর নাম নীলাম্বরী, নিহারিকা, নিরুপমা। ওই দূরে দেখা যাচ্ছে ওনাদের কটেজের বাউন্ডারির বাইরে ওনাদের অর্গানিক ফার্ম হাউস। দেখি ওখানে কি আছে। কিছু বড় বড় গাছ আছে, এটা কমলা লেবু গাছ, এখনো পাকেনি। এদিকে অনেক লাল শাক, পালং শাক, মটরশুঁটি, গাজর। বলল গাজর নাকি এখন একটু ছোট ছোট হয়েছে, আরো হবে। এবং তাদের কাছে আমরা বললাম যে আমরা কিন্তু তরকারি কিনে নিয়ে যাব, কিন্তু তারা অবশ্য রাজি নয়, বলছে যে আমরা এমনিই দেবো আপনাদের। এটা ওনাদের রিসোর্টের ভেতরেই একটা মধুবনী, সুন্দর একটা দোকান। এখানে সব রকম জিনিস পাওয়া যায়, শাড়ি, ব্যাগ, ছাতা, তারপরে কিছু অর্নামেন্টস, শোপিস, সব কিছু কেনাকাটার জায়গা। আমাদের দুপুরে খেতে দিয়েছে। এই খেয়ে দিয়ে ভাগীরথীর ধারে একটু ঘুরলাম। এই ভাগীরথী ধার থেকে এই ডাইনিং হল। এবার আমরা সাইট সিইংয়ে বেরিয়েছি। এটা জলেশ্বর মন্দির। এখানে এসে দেখি কেমন একটা বিয়ের আয়োজন, সেই বরের টোপর এগুলো পরে। তখন পুরোহিত মশাইকে জিজ্ঞেস করলাম এটা কি ব্যাপার। দেখি শিব ঠাকুরের মাথায় টোপর।
বললো যে যেসব মেয়েদের একটু মাঙ্গলিক দোষ থাকে তাদের শিবের সাথে আগে বিয়ে দিয়ে দেওয়া হয়, তাতে দোষ কেটে যায়। সেখান থেকে এলাম আমরা বাবলা মন্দির। এইটা এখানে নাকি শ্রী চৈতন্য মহাপ্রভু উনি সশরীরে একটা সময় 4ঠা মাঘ থেকে 14ই মাঘ 10 দিন ছিলেন। পুরো মন্দির চত্বর। এখানে ইস্কনও একটা ঘর করে রেখেছে, তবে ইস্কন এটা স্থানীয় লোকেদের প্রতিবাদের এতে ইস্কন এটা অধিগ্রহণ করতে পারেনি। সেখান থেকে আরেকটি বড় গোসাই বাড়ি। আমরা এখান থেকে টোটো করে বেরিয়েছি। টোটোয় এই রিসোর্ট থেকেই ঠিক করে দেয়, 5টা মন্দির দেখায়। প্রতিটি মন্দির খুব সুন্দর, বড়, এবং আগে জানাই ছিল না আমার অন্তত যে এত ভালো ভালো মন্দির এখানে রয়েছে। এটা এই মন্দিরটা আবার লোকনাথ বাবার। এই ভেতরে লোকনাথ বাবার মূর্তি। এটাও একটা সন্ধে হয়ে গেছে, এখানেও একটা মন্দিরে এসছি, বিশাল মন্দির। এটা রিনোভেশন চলছে। এখানকার সাইট সিইং আমাদের শেষ হলো। রাতে তরঙ্গিনী রিসোর্টের রূপ। আজকে রাতটা কাটিয়ে আমরা কালকে ব্রেকফাস্ট করে ফিরে যাব। একটা রাত্রি কাটানোর জন্য খুব সুন্দর জায়গা।